মোহতারাম হাজিরিন, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে আমরা 4টি বিষয় নিয়ে আলোচনা করব। তার ভিতরে 2টি বিষয়, 2টি অভ্যাস এমন রয়েছে, যদি কারো ভিতরে এই 2টি অভ্যাস থাকে, আল্লাহ তাআলা বলেন সে জাহান্নামী, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন 2টি অভ্যাস এমন রয়েছে, 2টি গুণ এমন রয়েছে, যার ভিতরে এই 2টি গুণ থাকবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুজ জারিয়াত এর 34 নম্বর আয়াত থেকে 41 নম্বর আয়াত সহ এই মোট কয়েকটি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টি গুণের কথা উল্লেখ করেছেন। মুহতারাম হাজিরিন, মোট কথায় আজকে আমরা বলতে পারি, আজকে আমরা এমন বিষয়ে আলোচনা শুনব যেই বিষয়টা শোনার পরে কারা জান্নাতি এবং কারা জাহান্নামী এটা আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে। আমার অবস্থা কি, আমি কোন অবস্থার ভিতরে আছি, এই অবস্থাটা আমাদের সামনে একদম সুস্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা জারিয়াত 34 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মহা সংকট সংগঠিত হবে, অর্থাৎ কিয়ামত সংগঠিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। কিয়ামত সংগঠিত হওয়ার পর মানুষ জানতে পারবে সে তার নিজের জন্য কি পাঠিয়েছে, সে কি নেক আমল করেছে, এটা সে জানতে পারবে। সূরা জিলজাল 7 এবং 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি অনুপরিমাণের নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, সে ওই ভালো কাজটাকে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। আর যেই ব্যক্তি তোমাদের মধ্য থেকে সামান্য পরিমাণেরও খারাপ কাজ করেছে, অনুপরিমাণেরও খারাপ কাজ করেছে, সে ওই খারাপ কাজটাকে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, সূরা কাহাফ 49 নম্বর আয়াত, অপরাধীদের অবস্থা ওই দিন কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে যখন কিতাব সামনে দেওয়া হবে, আমলনামা সামনে দেওয়া হবে, ওই সময় যারা কাফের মুশরিক ছিল, আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনি ওই দিন কাফের মুশরিকদেরকে দেখতে পাবেন, তারা ভীত অবস্থায় থাকবে, তারা কম্পিত অবস্থায় থাকবে। ওই দিন তারা বলে বলে ডেকে ডেকে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা। কোনো ছোট বিষয় কেউ ছাড়া হয় নাই, কোনো বড় বিষয় কেউ ছাড়া হয় নাই। আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে অপরাধ করেছি, সেই অপরাধগুলো এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ রয়েছে। আমরা বড় বড় যে অপরাধ করেছি, সেই অপরাধগুলো এর ভিতরে রয়েছে। কিয়ামতের ময়দানে মানুষগুলো দেখতে পাবে সে কি পরিমাণের ভালো আমল করেছে আর কি পরিমাণের খারাপ আমল করেছে।
যেই কাজ করেছে সমস্ত কাজগুলোকে তারা সেখানে উপস্থিত পাবে, তারা দেখতে পাবে তারা কি কি কাজ করেছে। ভালো কাজ যদি করে থাকে ভালো কাজও তারা দেখতে পাবে, খারাপ কাজ যদি করে থাকে সেই খারাপ কাজও তারা দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন সূরা জারিয়াত ৩৬ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন বুররিজাতিল জাহিমু লিমাইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্মরণ করো ওই দিনকে যেই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে। অবুররিজাতিল জাহিমু লিমাইয়ারা, এবং প্রত্যেক ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন আজহারাত লিন নাযিরিনা ফারআহান নাসু ইয়ানান। ওই দিন প্রত্যেকটা মানুষ নিজের চোখ দ্বারা জাহান্নামকে দেখতে পাবে। আপনি আমি কিয়ামতের ময়দানে সকলেই জাহান্নামকে নিজের চোখ দ্বারা দেখবে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতের ভিতরে বলেন ফাআম্মা মান তাগা। সুতরাং যেই ব্যক্তিরা সীমা লঙ্ঘন করেছে, যারা জাহান্নামে যাবে তাদের দুইটা কথা উল্লেখ করতেছেন আল্লাহ তাআলা। এই কিয়ামত সংগঠিত হবে, জাহান্নামকে সকলেই দেখতে পাবে, এই কথা বলার পরে যারা জাহান্নামে যাবে তাদের দুইটা খারাপ অভ্যাসের কথা আল্লাহ তাআলা বলছেন। এক নাম্বার ফাআম্মা মান তাগা, ওই সমস্ত ব্যক্তি যারা সীমা লঙ্ঘন করে। ইমাম জারির রহমাতুল্লাহি আলাইহি বলেন ফাআম্মা মান আতা আলা রাব্বিহি, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শত্রুতা পোষণ করে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শত্রুতা পোষণ করে তারা কোথায় যাবে ভাই? জাহান্নামের ভিতরে যাবে। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর আল্লাহ তাআলার সাথে কি শত্রুতা কেউ পোষণ করতে পারে? এত বড় সাহস কারো আছে? ফেরাউন করেছিল না? ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচাইতে বড় খোদা। নমরুদ বলেছিল আমি হচ্ছি বড় খোদা। যুগে যুগে যারা সীমা লঙ্ঘন করেছিল, যারা সীমা অতিক্রম করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘন করবে, সীমা অতিক্রম করবে, এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। এক নাম্বার যারা সীমা অতিক্রম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 190 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সীমা অতিক্রম করে এদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। সীমা অতিক্রম করা এটা ভালো কাজ নয়। আর এই সীমা অতিক্রম করাটা কিসের বিষয়ে? ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন তাজাওয়াজুল হাদ্দা ফিল ইসয়ান, গুনাহের ক্ষেত্রে সীমা অতিক্রম করা। গুনাহের ক্ষেত্রে সীমা অতিক্রম করা, যারা নাফরমানি করবে, অবাধ্য হবে, গুনাহের ক্ষেত্রে সীমা অতিক্রম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুই ধরনের শাস্তি দিবেন। কয় ধরনের শাস্তি ভাই? দুই ধরনের। এক ধরনের শাস্তি হচ্ছে দুনিয়ার ভিতরে, এক ধরনের শাস্তি আল্লাহ দুনিয়ার ভিতরে দিবেন। সেটা কি শাস্তি দিবেন? এই যে বর্তমান সময় আমাদেরকে দিচ্ছেন, অনাবৃষ্টি, রৌদ্রের ভিতরে পুড়িয়ে মারবেন। এটা কেন হচ্ছে? গুনাহের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুম 41 নম্বর আয়াতের ভিতরে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মুসলমান ভাইরারে আমার, এই যে দুনিয়ার বুকে আমাদের যত ধরনের আযাব আসে, গজব আসে, এই যে আমরা রৌদ্রের ভিতরে পড়তেছি, বিজ্ঞানীরা বলে রোদ হয় এই জন্য দুনিয়ার ভিতরে গাছ কমে গেছে। তাই মুসলমান ভাইরারে আমার, গাছ কমছে এই জন্য এই রৌদ্রি আল্লাহ তাআলা দেন নাই। একটাই কারণ, আমরা গুনাহ করেছি, এমন গুনাহ করেছি যেই গুনাহের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে রৌদ্রি দিয়ে আমাদেরকে শাস্তি দিচ্ছেন। এমনও সময় হয়
যখন বৃষ্টির প্রয়োজন নাই আল্লাহ তাআলা শিলাবৃষ্টি দিয়া আমাদেরকে গজব দেয়। মুসলমান ভাইরারে আমার ঝড় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন আযাব দেয়। তার একটাই কারণ হচ্ছে আমরা গুনাহের ক্ষেত্রে যখন সীমা অতিক্রম করে ফেলি, সীমা লঙ্ঘন করে ফেলি, আল্লাহ তাআলা তখন আমাদেরকে আযাব দেন। যখন মানুষ সীমা লঙ্ঘন করে ফেলবে ওই সময় আল্লাহ তাআলার ক্রোধের যেই বাঁধ রয়েছে সেটা ভেঙে যায়, আল্লাহ তাআলার সাথে সাথে আযাব আর গজব দিয়া দেন। মোহতারাম হাজরিন, এই তো গত কয়েকদিন আগেই দুবাইয়ে, আপনারা সকলেই জানেন, দুবাইয়ে মন্দির নির্মাণ করেছে দুবাইয়ের প্রধানমন্ত্রী। মন্দির নির্মাণ করে ওখানে পুরোহিতদেরকে নিয়ে মন্দির উদ্বোধন করেছে। আল্লাহর ক্রোধ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণের ক্রোধান্বিত হয়েছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বজ্রপাত দিয়েছেন, ঝড়ে রাস্তাগুলোকে লণ্ডভণ্ড করে ফেলেছে, গাড়িগুলোকে লণ্ডভণ্ড করে ফেলেছে, হাজার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এগুলো আমাদের চোখে দেখা। বিজ্ঞানীরা যাই বলুক না কেন, এই যে রৌদ্রে আমরা ফেটে মরতেছি একটাই কারণ, আমাদের গুনাহের কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গজব দিচ্ছেন। যদি রৌদ্রের হার এরকম থাকে তাহলে ফসল আর বাড়িতে উঠাইতে হবে না, খেতেই পড়ে ছাই হয়ে থাকবে। ঠিক বললাম না? ঠিক বললাম ভাই? এই ফসলগুলো আর বাসায় উঠাতে হবে না, দেখবেন রৌদ্রে পুড়ে ছাই হয়ে গিয়েছে। পূর্ববর্তী জাতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সাজা, এরকম আযাব আর গজব বহু দিয়েছেন। মোহতারাম হাজিরিন, আমরা যদি শিক্ষা গ্রহণ না করি তাহলে আমাদের কপালে ভালোর মন্দের চাইতে ভালো কখনোই হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আযাব আর গজব যখন চলে আসে তার একটা কারণ, যখন মানুষ গুনাহ করে, গুনাহের সীমা যখন শেষ হয়ে যায় তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর গজব দিতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মুসনাদে আহমদ ২২,০৭৫ নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়্যাকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গুনাহের কাছ থেকে বিরত থাকো, কেননা গুনাহের কাজ আল্লাহ তাআলার ক্রোধকে হালাল করে দেয়। যখন মানুষেরা গুনাহ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান, আর আল্লাহ যখন রাগান্বিত হয়ে যান তখন মানুষের উপরে একের পর এক বিপদ আর আপদ আল্লাহ তাআলা দিতেই থাকেন। মুহতারাম হাজিরিন, এই জন্য প্রিয় ভাইয়েরা, গুনাহের কাজ ছেড়ে দেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে বিপদ আপদগুলো উঠিয়ে নেবেন। এই জন্য আমরা আজকের থেকে তাওবা করব, আর আমরা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, যারা জাহান্নামে যাবে তাদের এক নাম্বার খারাপ গুণ হচ্ছে ফাম্মা মান তগ, তারা গুনাহের ব্যাপারে সীমা অতিক্রম করে ফেলবে, গুনাহকে তারা গুনাই মনে করবে না, বেপরোয়াভাবে চলবে। আল্লাহ তাআলা বলেন এদের জন্য দুনিয়াতে গজব আর আখিরাতের ভিতরে আল্লাহ এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। মুফাসসিরে কেরাম এই আয়াতের আরেকটা তাফসির করেছেন, তিনারা বলেন যারা কুফুরির গুনাহের মতো কাজে লিপ্ত হবে এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। এক নাম্বার, যারা গুনাহের ব্যাপারে সীমা লঙ্ঘন করবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ৩৮ নম্বর আয়াত, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া আই আসারুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা আখেরাতের উপরে নিজেদের দুনিয়ার জীবনকে পাইরটি দিবে, নিজেদের দুনিয়ার জীবনকে গুরুত্ব দিবে, আখিরাতের জীবনকে গুরুত্ব দিবে না, দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকবে, আল্লাহ তাআলা বলেন এদের ঠিকানাও হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আমরা তো এমন হয়ে গিয়েছি, আমরা কুফুরির মতো গুনাহ যদিও নাও করি, কিন্তু আমরা নিজেরা বুকে হাত দিয়ে বলেন যে আমরা নিজেরা কি পরিমাণে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেই।
আখিরাতের জীবনকে আমরা প্রাধান্য দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা তোমরা দুনিয়ার ভিতরে থেকে আখিরাতের জীবনকে ছোট মনে করবা, আখিরাতের জীবনকে প্রাধান্য দিবা না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। মুসলমান ভাইরারে আমার, আমাদের তো সামান্য কাজ আসলেই বলি যে কাজের ব্যস্ততা, নামাজের ভিতরে যেতে পারবো না। এই যে ধান কাটা আসতেছে, হুজুর এত কষ্ট রৌদ্রের ভিতরে, আপনারা তো থাকেন ঘরের ভিতরে বসে, কি বুঝবেন রৌদ্রের যে কি কষ্ট, নামাজ পড়তে আসতে পারি না। এই যে আপনার কাজের কারণে আপনি দুনিয়ার জীবনকে আপনি প্রায়োরিটি দিলেন, দুনিয়ার জীবনকে গুরুত্ব দিলেন, আখিরাতের জীবনের উপরে। আল্লাহ তাআলা বলেন এদের ঠিকানা হবে জাহান্নাম। যারা দুনিয়ার জীবনকে বড় মনে করবে, আখিরাতের জীবনকে ছোট মনে করবে, আল্লাহ তাআলা বলেন ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের আবাসস্থল হবে জাহান্নাম, এরা জাহান্নামের ভিতরে নিক্ষেপিত হবে। মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা তো দুনিয়ার জীবনকে এইভাবে প্রাধান্য দেই, মনে হয় আমাদেরকে মরতেই হবে না। ঠিক বললাম না? ঠিক বললাম ভাই? মনে হয় আমাদের মরতেই হবে না। আমাদের অবস্থা হচ্ছে কেমন, আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন আমরা কেমন বেপরোয়া, আখিরাতের জীবন সম্পর্কে আমরা কেমন বেপরোয়া। একটা ছোট্ট উদাহরণ দেই। আপনারা অনেকেই বাজারে গিয়েছেন, বাজারে অনেক সময় একাধিক গরু কসাইয়ের ঘরে জবেহ করা হয়, হয় কি না? দেখবেন যে একটা গরুকে জবেহ করে ঝুলিয়ে রাখা হয়েছে, আরেকটা গরু পাশেই বাঁধা, ওখানে বসে দাঁড়িয়ে সে ঘাস খাচ্ছে, হচ্ছে কিনা এরকম? অথচ একটু পরে যে তাকেও জবেহ করা হবে এই খবর তার নাই। মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমরা তো এমন হয়েছি যে আমাদের এক ভাই মৃত্যুবরণ করেছে, আমাকেও চলে যেতে হবে এই খবর আমার নাই। দুনিয়ার জীবনের মহব্বত এমনভাবে অন্তরের ভিতরে ঢুকিয়ে ফেলেছি, আখিরাতের জায়গা আমার অন্তরের ভিতরে নাই। ওই ষাঁড়ের মতো, ওই গরুর মতো আমার অবস্থা হয়ে গিয়েছে। মনে হয় দুনিয়াতেই সারা জীবন থাকবো, মনে হয় দুনিয়ার ভিতরেই সারা জীবন থাকবো, আমাকে মনে হয় মরতে হবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, যারা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবা। আজান হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর থেকে মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও দুনিয়ার লোক সকলেরা যারা ঘুমিয়ে রয়েছ, শুনে রাখো, ঘুমের চাইতে নামাজ উত্তম। ওই মুসল্লি বলে, মুসলমান বলে, আরে দুনিয়ার আরাম আয়েশ, ঘুম, একটু ঘুমাসি, নামাজে পড়ে যেমনি কাজা পড়ে নিমুনি। জোহরের সময় আল্লাহ তাআলার ঘর থেকে মুয়াজ্জিন ডাক দিল, ওই সময় লোকেরা কাজের ভিতরে ব্যস্ত থাকে, বলে কাজ ছেড়ে কিভাবে নামাজের ভিতরে যাই, আগে কাজ করে নেই, নামাজ পড়বনি। আসরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর থেকে মুয়াজ্জিন ডাক দেয়, লোকেরা বলে চাষটলে বসে গল্প করে যে এখন চা খাচ্ছি, নামাজে যাবনি, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, আখিরাতকে ছেড়ে দিল। মাগরিবের সময় একই অবস্থা, যখন ইশারের আজান হয়ে যায়, ইশারের সময় লোকেরা বলে সারাদিন পরিশ্রম করেছি, এখন একটু ঘুম আসি। এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, আল্লাহ তাআলা বলেন যারা আখিরাতকে ছেড়ে দিবে, ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, আখিরাতের জীবনের উপরে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, আল্লাহ তাআলা বলেন এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? এদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন সূরা জারিয়াত 39 নম্বর আয়াত, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের আবাসস্থল হবে জাহান্নামের ভিতরে। এখন চিন্তা করে নিজের সাথে মিলায়া দেখেন আমি কি করছি আর এই দুই আয়াতের ভিতরে কি বলা হচ্ছে। এই দুই আয়াত কি আমাকে সম্বোধন করা হয়েছে কিনা, এই দুই আয়াতের ভিতরে আমিও আছি কিনা? প্রিয় ভাইয়েরা, যদি থেকে থাকি তাহলে এই দুইটা অভ্যাস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই,